সম্পূর্ণ নিরামিষ পটলের একটি রেসিপি নিয়ে হাজির হলাম বন্ধুরা। গরম ভাতের সাথে কিংবা রুটি, লুচি, পরোটার সাথে সবকিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর রেসিপিটি বানানো কিন্তু একেবারেই সহজ। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আমি তা থেকে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি, আর অল্প অল্প কিন্তু খোসা রেখেও দিয়েছি। এবার মাঝখান থেকে একটু করে কাট লাগিয়ে দিচ্ছি ছুরি করে, তাহলে মশলাটা কিন্তু বেশ ভালোভাবে পটলের ভেতরে ঢুকে যাবে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। প্রত্যেকটা পটলের মধ্যে কিন্তু আমি একইভাবে কাট লাগিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। সব পটলগুলোর মধ্যেই দেখুন আমি কাট লাগিয়ে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলু, সেটাকে গ্রেট করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন এবার রেসিপিটি শুরু করা যাক। যদিও আমি আগে শুরু করার কথা বলে দিয়েছি। একটি কড়াই গ্যাসের ওভেনে বসিয়ে তাতে পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি। আর এই কেটে রাখা আলুগুলোকে আমি ভেজে নেব মিডিয়াম আঁচে। লালচে লালচে করে বেশ মুচমুচে করে আলুগুলোকে ভেজে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। ঠিক এইরকম আমি লালচে লালচে করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু ভেজে নেবার পর ওই তেলের মধ্যে আমি পটলগুলোকেও কিন্তু ভেজে নেব। পটলগুলো দেবার পর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে কিন্তু পটলগুলোকে লালচে লালচে করে ভেজে নিতে হবে। একবার এইভাবে রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। পটলগুলোকে বেশ লালচে লালচে করে ভেজে আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা পেস্ট। এখানে আমি লাল কাঁচা লঙ্কাটা কিন্তু ব্যবহার করেছি। ঝালটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে। দিয়ে দিচ্ছি একখানা টমেটো কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম। আর এই সময় কিন্তু স্বাদ মতন লবণটাও দিয়ে দিতে হবে, তাহলে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে আসবে। টমেটোটা বেশ ভালোভাবে নরম হয়ে এসছে। আমি আগে থেকেই কিছু গুঁড়ো মশলা জলে গুলে রেখেছিলাম। 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি এখানে আমি হলুদের গুঁড়ো। অল্প জলে আগে থেকে গুলে রেখে দিয়েছিলাম। সেই মশলাটা দিয়ে এখানে ভালো করে কষিয়ে নিলাম। ভালোভাবে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি কাজু, চারমগজ আর দইয়ের পেস্ট। এখানে আমি 5-6টা কাজু, 1 চামচ চারমগজ আর 2 চামচ মতন টক দই আগে থেকে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা এই সময় কিন্তু একেবারে লো করে দিয়েছি, তা নাহলে কিন্তু মশলাটা নিচে লেগে যেতে পারে। ভালো করে একবার কষিয়ে নিয়েছি, আর দেখুন খুব সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে একবার পটলটাকে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন জল। খুব বেশি কিন্তু এখানে জল দেবো না, আমি হাফ বাটি মতন জল দিয়েছি, যেহেতু পটলটা কিন্তু আগে থেকেই ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, তাহলে স্বাদটা কিন্তু বেশ ব্যালেন্স করবে। এবার নাড়াচাড়া করে ঢেকে আমি মিডিয়াম আঁচে 1 মিনিট মতন কুক করে নেব। 1 মিনিট পর ফিরে আসছি। দেখুন কতটা সুন্দর কিন্তু পটলের রেসিপিটা একেবারেই তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এবার যে আগে থেকে আমি আলুর চিপসটা বানিয়ে রেখেছিলাম সেটা অর্ধেকটা এখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আর অর্ধেকটা কিন্তু আমি পরে দেবো, তার জন্য কিন্তু রেখে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একেবারেই অফ করে দিয়েছি। নিরামিষ পটলের রেসিপিটি কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি, আর উপর থেকে যে আলু ভাজাটা আমি অর্ধেক রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আজকের এই নিরামিষ পটলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। যদি রেসিপিটি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন এই পর্যন্তই। আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে।